বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে প্রত্যেক সিমে সর্বনিম্ন কল রেট ৬৬ পয়সা। তো আপনি যদি সব সিমে ২৫ পয়সা মিনিটে কথা বলতে পারেন তাহলে তো অবাক হওয়ার মতোই কথা। সো কথা না বাড়িয়ে কাজে চলে আসি। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার মোবাইলে ডাটা কানেকশন অন রেখে প্লে স্টোর বাটনে চলে যান। তারপর সার্চ করুন ব্রিলিয়ান্ট, BRI, আপনারা BRI পর্যন্ত লিখলে চলে আসবে ব্রিলিয়ান্ট কন্টাক্ট। এখানে আপনারা যাবেন। যেহেতু আমার সফটওয়্যারটি আগে ডাউনলোড করা আছে, তো ওপেন করলাম। সো আপনারা এখান থেকে কান্ট্রি যেহেতু বাংলাদেশে, আমি বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে, সো আপনার নাম্বারটা দেবেন শূন্যবাদে। যেমন আমি আমার নাম্বারটা দিলাম, নাম্বারটা কনফার্ম। সো এখানে 4 ডিজিটে একটা কোড যাবে। তো আমার কোডটা চলে আসছে। চলুন কোডটা দেখে আসি। 323 আমি আমার কোডটা দিয়ে দিলাম। এখন কন্টিনিউ দেওয়ার পর অ্যালো, আপনারা সব অ্যালো করে দিবেন। আবার অ্যালো, আবার অ্যালো, আবার। সো আপনাদের নামটা লিখবেন, আপনাদের ফার্স্ট নেম যা। আমার ফার্স্ট নেম লিখলাম জহুরুল। কন্টিনিউ। সো আপনারা চাইলেই আপনাদের ছবি দিতে পারবেন, যেহেতু আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। অ্যাকাউন্ট খোলা খুব সহজ, সিম্পল। সো আমার অ্যাকাউন্টে এখন আমি ব্যালেন্স দেখি, মাই ব্যালেন্স। তো আমার এখানে কোনো ব্যালেন্স নেই। আমরা এখান থেকে বিকাশে থেকে নেক্সট পেমেন্ট থেকে অপশনে গিয়ে আমরা রিচার্জ করতে পারবো। আর এখান থেকে আপনারা প্রত্যেক সিমে কথা বলতে পারবেন 25 পয়সা মিনিটে। শুধু আপনার মোবাইলে ডাটা কানেকশন অন রাখবেন। অন রাখলে আপনি প্রত্যেকটা সিমে 25 পয়সা মিনিটে যে কোনো সময় কথা বলতে পারবেন এবং মেসেজ করতে পারবেন। দেখেন আমার একটা সিরিজ চালু হয়ে গেছে, ব্রিলিয়ান্ট আউট। চালু করতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন পদ্ধতি ভিডিও দেখেছি। তো আমরা যেহেতু অ্যাপসটির জন্য আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, তো আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে দিই। তো আপনাদের যদি কারো ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনার বাবা মা বা আত্মীয় কার ভোটার আইডি কার্ড দিয়ে ওপেন করবেন। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি আপনার নাম্বার গোপন রেখে আপনি কাউকে কল বা এসএমএস করতে পারেন। চলুন তাহলে দেখি ভোটার আইডি কার্ড কীভাবে চেক করা যায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং একটা লাইক করবেন। আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করবেন। তো আমরা এখন আমাদের ভোটার আইডি কার্ডটা সাবমিট করব। তো আমরা আমাদের যে ইন্টার ইওর নেম এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অ্যাড ডকুমেন্টসে গিয়ে আমরা ডকুমেন্টস দেব। আপনারা এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। ডিলিট হয়ে গেছে, একটু ওয়েট করুন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের অনুরূপ নাম, জাতীয় পরিচয়পত্রের অনুরূপ জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জাতীয় পরিচয়পত্রের ছবি। তো আপনারা যেহেতু প্রথম নাম দিয়েছেন, তো জাতীয় পরিচয়পত্রের নামটা এখানে দিবেন। জাতীয় পরিচয়পত্রটি হাতে নিয়ে তারপর জন্ম তারিখ দিবেন, তারপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, তারপর জাতীয় পরিচয়পত্রের ছবি দিবেন। তো আমরা যেহেতু একে একে কাজ করে করি তাহলে